আমরা আজকে দেখতে পেলাম মেজর সিনহা দেশমাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান। তার মোটো ছিল হচ্ছে মানবিকতা, সততা, এগুলোই ছিল তার কিন্তু মোটো, তার জীবনের মোটো। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আসলে এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কি না, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তবে কিছুটা একটা কনসার্ন আমার আছে আসলে বাদী হিসাবে, সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যেই সময় ঘটনাটা ঘটেছিল, ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে। মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি, ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার, আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার, যিনি এখন কিন্তু বেঁচে নেই। এবং তার সাথে আমাদের এই যে মোশাররফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল। ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন। তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে। এসপি মাসুদকে উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন। আর আজকের যে প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে, ঐতিহাসিক রায়, যেটা শুধু আমাদের পরিবারের জন্য না, আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচার প্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন। আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আমাদের আব্দুল হক স্যার, উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম, উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে, আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন, আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি সবার নাম তো বলতে পারবো না, নাম আমার মুখস্থ নেই, প্রত্যেককে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাহমুদ ভাই আছেন, উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। যে আমাদের ব্যারিস্টার সারোয়ার স্যার, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না, আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে, শাহনুর ভাই, সাইদ ভাই, সবার নাম আমি এখানে বলতে পারবো না, মহসিন ভাই, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকের রায়টা তো কোনো একক বিষয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনও অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপু একটা বিষয় যেটা হলো যে নিম্ন আদালত খালাস দিয়েছিল সাতজনকে, এটির আপনারা একটা আপিল করেছিলেন, সেই বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এতে কি আপনাদের কোনো অসন্তুষ্টি আছে অথবা কোনো মনের কষ্টের কারণ আছে? আসলে দেখুন, এখন বিজ্ঞ আদালতের উপর আমাদের পুরো ভরসা রয়েছে। যেহেতু আমরা আপিল করেছি, খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবই, তাই না? আমরা আপিল করবেন, আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। কারণ সেই যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয় কিন্তু।
এখনও কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন হবে রায়টা, সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। ধন্যবাদ। সরকার পরিবর্তনের কারণে এই রায় পেয়েছেন কিনা? আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক, তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই। জি, আমরা রাওয়ার পক্ষ থেকে এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া সংক্ষেপে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। মনে রাখবেন, একটু বলে নিই স্যার, এখানে একটু কথা বলি। আমার এই শার্টটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, এই শার্টটাও এখানে সাংবাদিক সম্মেলনের যদি ইউটিউবটা দেখেন, ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আবদুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিংয়ের পরে। There was a lieutenant general leading the meeting with me, and then after 2 days he left, and then শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আবদুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে যে সুমোটো করা যায় কিনা, কারণ এখনও আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আবদুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওই দিন জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে, হেডস অফ টু দি অল ওল্ড পিপল অফ রাওয়া,
ওই সময় কিন্তু কোভিড চলছিল মনে রাখতে হবে, সেই সময় এসেছিলাম, আপনাদের উপর রেখে দিলাম। ধন্যবাদ আমরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি লিগ্যাল প্রফেশনে আসার আগে 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ 2 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে, অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হয় রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো, এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। অতএব এসপি মাসুদ শুড বি এ কেস স্টোরি এবং এসপি মাসুদকে অ্যাপিলেট ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব। ভাই, আপনি একজন আইনজীবী, আপনি নিজেও জানেন যে একটা মামলা যখন নিম্ন আদালতে ফাঁসি রায় হয়, এখানে ম্যাজিস্ট্রেট জাস্ট অনুমোদন হয়। সেক্ষেত্রে এই মামলায় যদি আপনারা এসপি মাসুদকে আনতে চান, এটি আবারও ইনভেস্টিগেট করে আবার তাকে আসামি করে আবার পুনরায় ট্রায়াল করতে হয়। এটা যদি আমি ভুল না বুঝে থাকি, সেক্ষেত্রে তো বিচারটা পুরো ট্রায়ালটা আবার ফ্রাস্ট্রেটেড হয়ে পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আপনার কি চাচ্ছেন? না, এসপি মাসুদের তারা এইটা আলাদাভাবে প্রসিডিংস শুরু করতে পারে অথবা এই রায়ের ভিতরেও ইনক্লুড করতে পারে। সেটা অ্যাপিলেট ডিভিশনে কমপ্লিট জাস্টিস হিসেবে সেটাকে আনতে পারে, যে কনস্টিটিউশনের 104 ধারার আওতায় সেটাকে আনতে পারে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে পারে, কিন্তু এসপি মাসুদের অনুমোদন ছাড়া ওসি প্রদীপ এই ঘটনা ঘটাতে পারে না। আপনারা জানেন, মেজর সিনহা খালি হাতে গাড়ি থেকে নেমে বলছে হোল্ড অন, তাকে খুন করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয় না। এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। এটা আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আইন মন্ত্রণালয়, তারা একটা উপায় খুঁজে বের করবে। বাদী নাম দিয়েছিল এবং আপনি কর্নেল মোশাররফের কাছে শুনেছেন যে একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে। সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ হতে পারে না। বাদ দিয়েছিল সেই সময়। আজকে যে আইজিপির বিচার হচ্ছে আব্দুল্লাহ সাহেব, হি ওয়াজ দি ডিজি র‍্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেনজিরের, এবং তারা বাদীকে বাধ্য করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরেই রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদ, যাতে বিচার না হয়। তখন সবকিছু বলার পরেই তো কম্প্রোমাইজ হয়েছে। সরকার ক্ষমতা ছিল, অনেক কিছু করা সম্ভব ছিল না। সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা মনে করি সর্বশেষ একটা কথা আপনাদেরকে আজকে বলছি, আরেকটা জিনিস অপেক্ষা করছে বাংলাদেশের। বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনের কাজ চলছে। আমি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনকে অনুরোধ করব, আপনারা কাউকে ছাড় দিয়ে কোন কংক্রিট আপনারা একটা প্রপোজাল দিবেন যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে। এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। আমি লাস্ট কথাটা বলবো, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের সাথে ছিলেন। ন্যায় বিচার
মেজর সিনহার হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা